হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আমি এখন রেডি হচ্ছি তো কোথাও একটা যাব বলে। তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাব শারজা। শারজা যাচ্ছি রাকেশের একটা ফ্রেন্ডের বাড়ি, মানে ওর মেয়ে হয়েছে, তো ওর মেয়েকে দেখার জন্যই আমরা যাচ্ছি। হয়তো কিছুদিন পরে যেতাম, তো যেহেতু রাকেশের একটা কাজ পড়ে গেল তাই ভাবলাম একবারেই চলে যাই, আবার পরে যাব, তাই একবারেই চলে গেলাম। তো দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। তো এই যে এখন যেহেতু ছুটিও আছে রাকেশের, তাই বেরিয়ে গেছি। এখন তো ঈদের ছুটি পড়েছে, ঈদের ছুটির জন্য তো এসছি এখানে, মানে যাচ্ছি এখন। ছুটিটা তো কাটাতে হবে, অনেকগুলো দিনই ছুটি পেয়েছে বেশ। তো বাড়ি থেকে আসার পরই কিছুদিন বাদেই এতগুলো ছুটি, বেশ ভালো লাগছে। আমরা যাচ্ছি, তার জন্য বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর রাকেশ গিয়েছিলো ওর এটা রিচার্জ করার জন্য। তো তারপর দেখো ও চলে এসছে, আমরা এখানটাতে দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে বাসটা মানে যে বাসগুলো আসবে সেটার জন্য যখন আসবো তখন পাই না, মানে যখন আমরা অন্য কোথাও যাব তখন দেখছি ওই বাসগুলোই আসে, আর যখন যাব তখন আর ওই বাসগুলো আসে না। তারপর দেখো বাস টাস ধরে আমরা চলে এসেছি আরেকটা, মানে শারজার জন্য যে বাস ধরার জন্য। শারজা ডাইরেক্ট বাস চলে, কিন্তু ও যেখানে থাকে সেখানে জন্য হবে না, মানে সেখান থেকে আরও ব্যাকে অনেকটা আসতে হবে। তাই আমরা ওখান থেকে দুবাই যাব, দুবাই থেকে মেট্রো করে শারজা যাব। আরও বাস, মানে মেট্রো করে শারজা না, মেট্রো করে আরও কিছুটা তারপর আরও বাস ধরে যেতে হবে। তো এরকমই ব্যাপার। তো এখানে দেখো বেশ সুন্দর প্রসেসিং। রাকেশ ওখানটাতে গেছিলো বাসের কার্ড রিচার্জ করার জন্য, মানে আবুধাবির কার্ড তখন রিচার্জ করেছিল, আর এই দিকটাতে দুবাইয়ের জন্য, দুবাইয়ের আলাদা কার্ড হয়, তো সেটা রিচার্জ করার জন্য। আর এই যে আমাদের এখানটা দেখো বিশাল লম্বা লাইন, আমরা ওখানটাতেই দাঁড়িয়েছিলাম। তারপর এদিকে একটা বাস এলো, তারপর আমরা ওখান থেকে উঠে গেছিলাম। আর বাপিকে দেখো, ওর তো বরাবরের মতো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, পায়ের তলায় ঢুকে গেছে। আর দেখো ওই বাসটা এখনও ছাড়েনি, আর তার মধ্যে কত লাইন। আমরা পেছন দিক থেকে এসে স্যাট করে এদিকটাতে চলে এসেছিলাম বলে তাই হয়ে গেছে, মানে প্রথমেই তার বাচ্চা ছিল বলে একটু প্রায়োরিটিও পেয়েছি, উঠে গেছি। তো তারপর দেখো আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। তো ওপরটাতে ভীষণই এসি চলছিল, তো মানে খুব ঠান্ডাও লাগছিল। আর এই যে এখানটাতে বসেছি, আর বাবি দেখো শুধু দুষ্টুমি করেই যাচ্ছে। তারপর দেখো বাস ছেড়ে দিয়েছে। তো এই দিকে মানে এদিকগুলো একটু ফাঁকা ফাঁকাই, মানে এদিকে অতটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অত নেই, মানে এগুলো ছোটোখাটোর মধ্যে যেগুলো আছে ওগুলো ওই ভিলা টাইপ যেগুলো হয়, ওই ভিলাগুলোই এদিকে বেশি আছে। তারপর কথায় কথায় আমরা দেখো দুবাই পৌঁছেও গেছি। তো আমরা ওই বনবতুতা থেকে এসে এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে তারপর আরও একটু যাব। তো অনেকটা যেতে হবে, তো ওই জন্য আমরা মেট্রো ধরার জন্য। আরে দেখো এখানটাতে না, যখন ভিডিওটা করেছি তখন আমরা ওই মেট্রোটা থেকে নেমে গেছি অলরেডি। এটা সেকেন্ড মেট্রো চাপছি, মানে 3টে মেট্রো চেঞ্জ করেছি, তারপর বাস চেঞ্জ করেছি, মানে 5বার চেঞ্জ করতে হয়েছে, 5-6বার। তো দেখো আমরা এখন আরও একটা মেট্রোর জন্য ওয়েট করছিলাম। তো তারপর ওই মেট্রোতে করে এসে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য আবার একটা মেট্রোতে যাব বলে উঠেছি। রাকেশ সেখানটা একটু গুলিয়ে ফেলেছিল, ও বুঝতে পারছিল না কোন সাইডটাতে। তো একজনকে জিজ্ঞাসা করার পর আমরা এই যে ফাইনাল যে মেট্রোটা, তো সেই মেট্রোটা ধরেছি। এই মেট্রোটাতে আমাদেরকে অনেকক্ষণ বসতে হবে। ওই রাকেশ, আমি লেডিস কম্পার্টমেন্টটাতে উঠে গেছিলাম, আর রাকেশ ওই দূরে দাঁড়িয়ে আছে। তো তারপর দেখো ওই মেট্রো থেকে নামার পর আমরা এই যে শারজা যাওয়ার জন্য F24 বাসটা ধরবো বলে এখানটা দাঁড়িয়ে আছি। আর এগুলো ডবল ডেকার বাস হয়, আমরা এখানটাতেও এলাম, জাস্ট ওই ডবল ডেকার বাসটা বেরিয়ে গেল। তারপর নেক্সট আবার যে বাসটা আসবে ওই বাসটাতে করে আমরা যাব, ওই জন্য ওয়েট করছিলাম। তো তারপর বাস টাস আসার পর বাস ধরলাম। আর এই যে দেখো কত বড় দেখেছো, এই যে এই ওভারব্রিজটাকে এখন আমাদেরকে ক্রস করতে হবে, ক্রস করে ওই দিকে যাব, তারপর গিয়ে কি ওর বন্ধুর বাড়িতে যেতে পারবো। তারপর দেখো এদিকে ওই যে আমাদের ওখানেও একটা গ্র্যান্ড আউটলেট আছে, এখানেও একটা গ্র্যান্ড আউটলেট, মানে এখানে ওই ধরনের দোকান অনেক রকমের, অনেক জায়গাতেই আছে, বিভিন্ন বিভিন্ন দোকান, বিভিন্ন দোকানের শাখা, তো ওই ধরনের আর কি। আর দেখো এই যে এখানে মানে বিশাল বড় এটা, আর এই দিকটা না অতটা ডেভেলপ না, মানে আবুধাবি বলো বা দুবাই তো অনেকটাই ডেভেলপ। তো দুবাইয়ের তুলনায় আবুধাবি একটু কম, আবুধাবির তুলনায় আরও কি শারজা আরও অনেকটাই কম। তো
তো তারপর দেখো এই রাস্তাগুলো এখনও রোড হয়নি জানো তো, ওইগুলো পুরো বালির ওপর দিয়ে ওই কার্পেট পেতে দিয়েছে। রাকেশ বলছিল ও আগে যখন এসেছিলো তখন নাকি এখানটায় কার্পেটও ছিল না, এইবারটাতে এসেই দেখছে ওই কার্পেট পেতে দিয়েছে। তো তারপর ওই বাচ্চাটার জন্য মানে হঠাৎ করেই বেরিয়ে এসেছি যেহেতু, বাচ্চাটার জন্য কিছু নেওয়া হয়নি, তাই আমরা দুটো চকলেট নিলাম ওর জন্য, যদিও ও খেতে পারবে না, তাও একটা কেমন যে খায় না খালি হাতে যাব, তো সেই জন্য ভাবলাম কি একটু চকলেট নিই। তো তারপর চকলেট নিয়েছি, আর জাবিরদের জন্য মানে কিছু জিনিস নেওয়া হয়েছিল, আর ও আমাদেরকে কিছু জিনিসও আনতে দিয়েছিল বাড়ি থেকে, সেইগুলো নিয়েছি। তারপর দেখো এই যে ওদের পুচকিটাকে নিয়ে ওর বউ দাঁড়িয়ে আছে, খুব দেখো না এই 2 মাস 2.5 মাসের হয়েছে, তাই সেই একই রকম। আমাদের বাবিও যখন ছোট ছিল না তখনও ও এরকম ঘাড় তুলে দেখতো, কি কিউট লাগে, ওকে দেখে শুধু বাবির কথা মনে হচ্ছিল আমার। তো তারপর আমরা দুজনে একটু কথা বলছিলাম, তার রাকেশ আর ওই জাবির করে গেছে একটু নিচে, তারপর গিয়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। বাবা হাইব্রো সর্দি হয়েছে, অনেক সর্দি হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য তো ডাক্তার একবার দেখিয়েছিলাম, মানে হালকা হালকা লেগেছিল তখন একবার দেখিয়েছিলাম। তারপর দেখো এই যে দুজনে মিলে রান্না করছে, বিরিয়ানি বানাবে। তো আমি বলছি যে আমার কিছু হেল্প লাগবে, তখন আমাকে বলছে না 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 তুমি গিয়ে ঘরে বসো, আমি আর রাকেশ দা মিলে বানিয়ে নেবো। মানে ওরা দুজন না বিয়েরা যখন ব্যাচেলার ছিল তখন সব একসাথে থাকতো আর কি। ফিঙ্গার তো আর এটা হ্যান্ড কোনটা দেখাও, আমাদের বাড়িরই মানে গ্রামের পাশের গ্রামেরই ছেলেও বলতে পারছো না, বাড়ি থেকে ও কিছু জিনিসও আনতে দিয়েছিল, মানে আমরা নিয়ে এসে দিয়েছি। তো এরকম আর কি সব রকমই কাজ হলো, রাকেশেরও কাজ হবে, তারপর আমাদের ঘোরা হলো, ওর মেয়েকে দেখা হয়ে গেল, ও আনতে দিয়েছিল সেগুলোও নেওয়া হলো। আর ভাবিকে দেখো এখানে এসে ওর বউয়ের সাথে কত কি করছে, কোন যেটা দেখো এটা কি হচ্ছে, নাক সাটকাচ্ছে কেন, ও মাসেল দেখাচ্ছ? তোমার নি কোনটা গো, আর লেগ? তারপর দেখো আমরা এখন এই যে খাওয়া দাওয়া করতে বসবো, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, বিনস আলু ভাজা আর চিকেন। তো আমি তোমাদেরকে যে ওদেরকে ভিডিওটা দেখালাম ওটা নেক্সট ডেতে বিরিয়ানি বানিয়েছিল। টাটা, গুড নাইট, ভালো করে বলো, বাই বাই বলো, বলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, তোমরা ভালো থেকো, টাটা। তো আমরা জাস্ট এই খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, আর রাকেশ আর জাবির মানে ওর যে ফ্রেন্ড না মানে ওর জুনিয়র আর কি, একসাথে কাজ করে, আমাদের বাড়ির ওখানেই বাড়ি ওর। তো ও দুজনে একটু নিচে গেছে, কারণ কালকে ব্রেকফাস্টের জন্য কিছু ওই এগুলো আনতে গেছে জিনিসগুলো, কারণ রাকেশ কালকে অনেক সকালই বেরিয়ে যাবে ওর কাজে। তো সেই জন্যই, আর রাকেশের একটা কাজ ছিল সেই কারণে আমাদের এখানে আসা। আর মানে রাকেশ একা আসলেই হতো, আমাকে বলেছিল তুমি থেকে যাও আমি যাই, আমি আবার কালকে চলে আসবো। অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেকটা দূরে, তো সেই কারণে আমাকে বলেছিল যে তুমি মানে ও সেদিন কালকে সকালবেলা 9টার মধ্যে ও পৌঁছতে পারতো না, তো সেই কারণে এখানে এসে স্টে করে তারপর কালকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই কারণে আমাদের আগের দিন এখানে আসা। তো আমি বললাম চলো, ওর মেয়ে হয়েছে আর কি জাবিরের, 2.5 মাস হয়ে গেল, ওকে একবার দেখতে আসতেই হতো, দেখতে আসাও হয়নি, তো ভাবলাম চলে যাই, চলো ওকেও দেখা হয়ে যাবে আর তোমারও কাজটা হয়ে যাবে। তো সেই কারণেই এসেছিলাম। বেশ ভালো, অনেকটাই জার্নি করে আসতে হলো, প্রায় 4.5 ঘন্টা। মানে আমরা বেরিয়েছিলাম 4:30টার দিকে, তো 2টো বাস চেঞ্জ করতে হয়েছে, আবার 3বার মেট্রো চেঞ্জ করতে হয়েছে, আবার 3বার মেট্রো চেঞ্জ করার পরে ফের আবার বাস। তো তারপর আমরা এখানে এসে পৌঁছেছি, আর লাস্ট যে বাসটা থেকে নামলাম ও সামনেই একেবারে, মানে একটা ওভারব্রিজ যেটা দেখালাম তোমাদেরকে, ওই ওভারব্রিজটাই না প্রায় 1 কিলোমিটার মতো হবে, মানে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে। তো ওটা করে আসার পরে একদম সামনেই। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট আরও ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।